তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজ প্রায় 1 বছর হয়ে গেছে এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো কারণটা তোমাদের বলবো, আর কেনই বা ভিডিও দিতে পারছিলাম না। তো এই 1 বছরে অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছু জিনিস হারিয়েও গেছে আমার থেকে। তো হারিয়ে যাব বলতে কি, তেমন কিছু হারাইনি। তো এই যে অ্যাকাউন্টটা আমার ছিল, এই অ্যাকাউন্টটা আমার থেকে ডিলিট হয়ে যায় প্রায় আমার বিয়ের 10 থেকে 20 দিন পর। এই অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে যায়। সেই থেকে এখনো পর্যন্ত প্রায় 1 বছরের ওপরেই হতে যায়। আমার বিয়ে হয়ে গেছে 1 বছরের ওপরেই হতে যায়। সেই থেকে আমি অ্যাকাউন্টটাকে রিকভারি কিছুতেই করতে পারছিলাম না। তো কারণটা কি তোমাদের বলে দিই। কারণটা হচ্ছে, যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, সেই জিমেল অ্যাকাউন্টটা আমার থেকে যেহেতু আমি এই মোবাইলটা বৌদির ফোন থেকেই করছি তোমাদের, তো আমার কাছে কোনো ফোন নেই। তো আমি প্রায় পরশু দিন কটা 8টা, 8:30টার দিকে তো আমার ভাই ফোন কিনেছিল। আমি জিমেল লগ ইন করছিলাম। তো হঠাৎ করে ইউটিউব খুলে দেখি আমার চ্যানেলটা শো করেছে ওর ওই ইউটিউবের প্লে লিস্টে। তো ভাবলাম আমার চ্যানেলটা এখনও আছে যেহেতু, তো আমি আরেকবার চেষ্টা করি। তো প্রায় সারা রাত জেগে আমি ইউটিউবে ভিডিও দেখছি যে কিভাবে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করা যায়, কীভাবে সব কোনো কিছুতেই হয়নি। তো লাস্টে কি কারণে হচ্ছিল না সেটা আমি তোমাদের বলছি। তো এই 1 বছরে কী হয়েছে তোমাদের আগে বলে দিই। তো এই 1 বছরে আমার বিয়ের লাস্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, লাস্ট ভিডিও। তারপর থেকে তো আর কোনো আমার কাছে চ্যানেল ছিল না। তো আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো বা কীভাবে? তো ওইভাবে কাটছিল। তো তোমার বৌদি ভাই একটা চ্যানেল করেছিল। তো সেই চ্যানেলে ডেইলি ব্লগ দিত, ও যাবতীয় ঘরের যা করে ডেইলি ব্লগ দিত। এইভাবে প্রায় 70-80টা ভিডিও ছাড়া হয়ে গেছে। এখনও ওর চ্যানেলে কোনো রেসপন্স দেখা দিচ্ছে না। আর এই 1 বছরে অনেক কিছু হয়েছে, যেমন ধরে নাও বিয়ের 3 মাস পর থেকেই পুরো 3 মাস আমার কাছে কাজ ছিল না। আর 4 মাসের মাথায় তখন আমার বউ প্রেগনেন্ট। কাজ ছিল না 3 মাস প্রায়। তারপর 4 মাসের মাথায় আমি কাজ পাই। এই করতে করতে আমি পুরো ধরে নাও 8 মাস মতন কাজ করি। 8-9 মাসে তো আমাদের একটা ফুটফুটে বেবি হয়। সে এখন অনেকটা বড় হয়ে গেছে। এই 1.5 বছরের মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে। তার এখন প্রায় 8 মাস বয়স হতে চললো। তো তাকে দেখাবো আমি তোমাদের। তা আমি এখন আমার কাছে কাজ নেই। প্রায় 2 মাস হয়ে গেল আমার কাছে কাজ নেই, ঘরেই আছি বসে। তা কী করবো, কোনো কিছু মাথায় কাজ করছে না। তো এখন এসে দেখো সব ডকুমেন্টস নিয়ে বাড়াইপুর, এটা কোর্টের ভেতরে আছে। প্রায় এখন 5টা বাজতে যায়। তো আমি এক জায়গায় ইন্টারভিউ দিয়ে এলাম। তোমরা অনেকেই চেনো যারা বাড়াইপুর এরিয়া থেকে আছো, রাধেশ্যামে। তো এইসব অনেক কারণ ছিল, অনেক সমস্যা গেছে। এই 1.5 বছরে সমস্যার সমাধানও হয়েছে। ইউটিউব চ্যানেলটা ছিল না, ইউটিউব চ্যানেলটাও পেয়েছি। তো পেয়েছি কীভাবে তোমাদের বলে দিই। পেয়েছি যেই ইউটিউব চ্যানেলের আমার কাছে আমার ইমেল ফিমেল সব আমার মনে ছিল। তার মধ্যে একটু কিছু 1-2 সংখ্যা 19-20 হয়েছে, কিন্তু পাসওয়ার্ড আমার কাছে সব মনে ছিল। তো একটু কিছু 19-20 হতে, সেই কারণের জন্য গুগল গেছিলো, আমাকে রিকভারি করতে দিচ্ছিল না জিনিসটাকে। তো এই কারণের জন্যই এতদিন চ্যানেলে ভিডিও আসেনি। আর সব সমস্যার সমাধান করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছি এটা পুরো বাড়াইপুর কোর্ট এরিয়া। তো এবার থেকে কিরম ভিডিও আসবে তোমাদের বলে দিই। প্র্যাঙ্ক নাও আসলেও একটু ডেলি ব্লগ টাইপে আসবে, প্র্যাঙ্কও আসবে, একটু ডেলি ব্লগ আসবে। সবাই একটু আগের মতনই সাপোর্ট করো। আর কাল পরশু থেকে হয়তো ভিডিও আপলোড হবে ডেলি।
বা দুদিন একদিন ছাড়া ছাড়া, যেহেতু যদি কাজ পেয়ে যায় এখানটায়, কাজটা তোমার সকাল 10:30 থেকে 9:30 অবধি, তো আমার করার একদমই টাইম হবে না। তো যেইটুখানি ছুটি ছাটা বা যা থাকবে সব করে নেব, ছুটি ছাটার সময় করব ভিডিও, ঠিক আছে? বা তোমার দিদিভাইয়ের কাছে ফোন তো আমার কাছে যদি না থাকে, আমি একটা ছোটো ফোন ইউজ করব। তো বড় ফোন যদি থাকে, ও যদি ডেলি ব্লগ দিতে পারে, তো ডেলি ব্লগ তোমরা দেখো অবশ্যই। এখন হয়তো চ্যানেলে অনেক কেউ ভিডিও ছাড়লেও হয়তো দেখবে না, তারা হয়তো ভাবে ছাড়ে না, সাবস্ক্রাইব করা আছে সবারই। তো ওই 800খানা সাবস্ক্রাইব আমার কাছে অনেক, প্রায় 8-9 মাস ধরে ভিডিও আপলোড, 8-9 মাস বলবো না, 6-7 মাস ভিডিও আপলোড করে ওইটুখানি সাবস্ক্রাইব হয়েছিল। ওয়াচ টাইম পুরো আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর 200খানা সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেল মনিটাইজিং হয়ে যেত। তো সেখান থেকে দুর্ঘটনা ঘটে যায়, আমার ফোনটা ভেঙে যায়। আর ফোনটা যখন আমি ঠিক করে নিই তখন আমার থেকে জিমেল ফিমেল সব উড়ে যায়। তো সবাই পাশে দেখো, ভিডিও দেখো। তো তোমাদের আমি ঘরে গিয়ে দেখো, যেহেতু আমি এটা বারুইপুর কোর্ট এরিয়া এসে ভিডিওটা করছি, তোমাদের ঘরে গিয়ে আমি দেখাবো যে ওই পুচকাটা কেমন দেখতে হয়েছে। আর পুচকাটার নাম তোমাদের আমি বলে দিই, পুচকাটার নাম হচ্ছে গপু। গপু, ভালো নাম অরিত্র। আমাদের গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, টাটা বাই বাই। এই যন্ত্রটা কত বয়ে গেছে, এই হচ্ছে যন্ত্র একটা। হাসি দেখেছো, হাসি দেখেছো? তো দেখে নিলে তোমরা, তো দিদিভাইকে তো দেখেছো। ওহো হো হো, এর সঙ্গে খেলা করছে বউ। হো হো, এই কিলে এটা, এটা কিলে এই ঘুম পেয়েছে। এটা কে, গপু?